যারা বইপ্রেমী এবং যারা গাছপ্রেমী এই দুই ক্যাটাগরির মানুষদের আমার ভীষণ পছন্দ। কেন জানেন? আমি জানি। আমি এটা নিজে ফিল করি, যারা বই পড়তে অনেক বেশি পছন্দ করে এবং যারা গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করে। এই দুই ক্যাটাগরির মানুষরা মানুষকে ডিপলি ফিল করতে পারে, মানুষের মনের কথাগুলো বের করতে পারে। আর আমি এটাই ভাবি। আর অন্য যে ক্যাটাগরির মানুষগুলো আছে তারা মানুষকে না ওইভাবে ডিপলি ফিল করতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মিমি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অ্যান্ড আই হোপ আপনারাও সবাই ভালো আছেন। ঢাকাতে সাথী আপুদের বাসায় বেড়াতে গিয়ে অনেক জায়গায় পেয়েছি। এই যে এখন আমরা শাহবাগে সাথী আপুকে বলতেছিলাম চল কোনো না কোনো একটা আন্দোলন করে আসি। ও বলতেছে কোন বিষয়ে আন্দোলন করব। আমি বললাম কি যে আন্দোলন করার কিছুই বাকি নেই, তাহলে চল খুলনাকে রাজধানী বানানোর একটা আন্দোলন করে আসি। রিকশায় বসে বসে দুই বোনের খুনসুটি অনেক মজা দিলাম, আড্ডা করলাম। যাই হোক, আমরা চলে আসছি আমাদের মেইন পয়েন্টে। বলুন তো আমরা কোথায় চলে আসছি? আমরা তো গেছিলাম বইমেলাতে। যাই হোক, এই দিন আমাদের একটা অন্য জায়গায় প্রোগ্রাম ছিল, সেটা ক্যান্সেল করে আমরা বইমেলাতে আসছিলাম। কারণ আমাদের রেডি হয়ে বাসা দিয়ে বের হতে অনেকটা লেট হয়ে গেছিলো। দ্যাটস ওয়াই আমরা মেলাতে আসছি। তবে হ্যাঁ, বই মেলা আমার অনেক ভালো লাগে। আর বই আমি ছোটোবেলা থেকে অত বেশি পড়িনি, তবে যে একদমই পড়িনি সেটা না, কারণ আমার মাইগ্রেনের সমস্যা। এক নাগারে বইয়ের দিকে তাকালে কিংবা কোনো কিছু করলে আমার অনেক বেশি মাথা যন্ত্রণা করতো, যার জন্য আমি ওইভাবে পড়তাম না। তবে অন্যান্য যে এক্সট্রা কারিকুলামগুলো আছে সেইগুলোর সাথে কিন্তু আমি অনেক বেশি ইনভলভ। তো এখানে এসে আমি আসছিলাম সাথী আপু, মায়ের অ্যান্ড চাচা যেহেতু অনেকটা স্পট, তো তাই হাঁটতে পারবে না, যার জন্য একটা নির্ধারিত একটা যে স্থানে চাচাকে বসায় দিয়ে আমি সাথী আপু মায়ের বিভিন্ন স্টলে ঘুরে বেড়াচ্ছিলাম। তবে এটা সত্য কথা, যেহেতু ভ্যালেন্টাইন্স ফাল্গুন পরদিন ছিল আর কি, যার জন্য এখানে আমি বইয়ের স্টলে তেমন কোনো ভিড় পাইনি। তবে এখানে শত শত হাজার কাপেল ছিল আর কি। সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করে আসছিল। তার মধ্যে ছিলাম মনে হয় আমি আর সাথী আপু সিঙ্গেল। সাথী আপু ছিল হচ্ছে ম্যারিড কাপ সিঙ্গেল আর আমি হচ্ছে সিঙ্গেল প্রো ম্যাক্স। যাই হোক, বেশ ভালো লাগতেছিল। সাথী আপু বাচ্চাদের বইগুলা খুঁজতেছিল ও মায়ের জন্য, আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ও অনেক ভিডিও আমাকে করে দিয়েছে, বাট ফাঁকে ফাঁকে ভিডিও করা হয়েছে আর কি। এই যে ছোটদের এখানে বই ও মায়ের দেখতে ছিল, সেখানেও আমি একটু ভিডিও করে নিলাম। তবে এখানে এসে অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু দেখছি, শিখছি, অনেক বই কিনছি আমরা। সেগুলো বাসায় যে পড়বো আর কি, সেই টার্গেটে যে লেজার টাইমে বই পড়বো। আসলে একটা মানুষের সাথে মেশার থেকে একটা বইয়ের সাথে ভালো সম্পর্ক তৈরি করা, সেটাই হচ্ছে ভালো কাজ আর কি। হুমার এখানে দাঁড়াইছিল, একটু ফটোশ্যুট করে নিলাম। ওকে চারিদিকে প্রচণ্ড ভিড় ছিল, অনেকটা পথ। প্রত্যেক স্টলে অবশ্য যাওয়া হয়নি। এখানে সাথী আপু আবার একটু হুমায়ের ভিডিও করে দিচ্ছিল, একটা গাড়ির ভেতরে ওকে বসায়। সাইড একটা কাপল ছিল, সো সুইট। এগুলো দেখতে আমার ভীষণ ভাল লাগে। এভাবে ঘুরতে ঘুরতে অনেকটা সময় হাসি ঠাট্টা মজা করে আমরা একসঙ্গে কাটিয়েছি। বিভিন্ন ধরনের স্টল ছিল, লাইক কসমেটিক্স, খাবারের স্টলগুলো ছিল। আর আমি শুধু দেখতেছিলাম কাপেলগুলো, সুইট কাপেল। আমার বেশ ভালো লাগতেছিল। দ্যাট ডে আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। আর এখন বাসায় বসে সেই দিনগুলোর কথা মনে করে অনেক বেশি মিস করতেছিলাম। এই যে মেয়েদের দুর্বলতার চুড়ি, এখানে বসে আমি একটু গলার সেট, কানের দুল এগুলো দেখতেছিলাম। আমরা বইমেলা থেকে অলরেডি বের হয়ে আসছি অ্যান্ড বাসায় ফিরতেছিলাম। এই যে রিক্সায় একটু ভিডিও করে নিলাম। সাথে আপু বলতেছে ফোনটা একটু রাখ রাস্তায়, যদি ফোনটা নিয়ে যায় তখন কি করবি। যাই হোক, আমি বলতেছিলাম তোর মতো সুতরি মেয়ে দেখলে ফোনের দিকে আর তাকাবে না, তোর দিকেই তাকাবে। দুই বোনের মজা আড্ডা দিতে দিতে কখন দিন রাত পেরিয়ে যায় আমরা নিজেরাও জানতাম না। সন্ধ্যায় বসলে রাত 2টা বেজে যেত, কখন যে টাইমটা দৌড় দিত সেটাই জানি না। মনে হলো যেন এই তো। তারপর আমাদের জার্নিটাও শেষ হলো, বাসায়ও চলে আসলাম। আসলে ওকে অনেক বেশি মিস করতেছিলাম, ওর জন্য আমার অনেক কান্না পাচ্ছিল। ভয়েস দিতে গিয়েও আমার চোখ দিয়ে পানি পড়ছিল। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।